তারপর থেকে যখন ইংরেজ আবার ঢোকে, ঠিক আছে, ঢোকার পরে ওরা প্ল্যান করে আমাদের কিছু রাজা সাপোর্ট করে দেয়, যার ফলে ওরা ঢুকতে পারে। তো ঢোকার পরে যখন ওরা চিন্তা করে যে এইবারে আর ওইভাবে লুটপাট করলে হবে না, আইন বানিয়ে লুটতে হবে। তো আইন এই জন্যই বানাবে তাতে সবাই যারা লুটপাট করবে, মানে আইন তো ওপর মহলের লোক বানিয়ে দিল, আর লুটপাট কারা করবে, পুলিশ টুলিশ যারা আছে এরা লুটপাট করবে, আর পুলিশ তাদেরকে আরো সাপোর্ট করবে। আর যারা সরকারি কর্মচারী আছে এরা লুট করবে, পুলিশ তাদের সাপোর্ট করবে, আর কিছু হলে বলবে কি আমরা তো আইনের পালন করছি, তাতে আপনার পকেট কাটছে তো আমার বয়ে গেছে। তো এই হয়েছে বিষয়। মানে 1860 সালের পর থেকে যখন আইন কানুন তৈরি হয়েছে, তার আগে জবরদস্তি লুটপাট হতো এরকম ভাবে। 1857 সাল অব্দি, মানে 1757 সাল থেকে 1857 সাল অব্দি এরা জবরদস্তি লুটপাট করেছে। তারপর থেকে সব আইন বানিয়ে লুটেছে। আর এখন সেটাকে আমরা আইনই মানতে শুরু করে দিয়েছি, যেটা আমাদের গোলামি, আমাদের পূর্বপুরুষেরা গোলামি মানতো। তো বন্ধুরা, আর অনেক হয়েছে, আগামী দিন আবার আসবো। আপনারা একটু সতর্ক থাকবেন, দেশের দেখছেন তো কি হালচাল, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সমস্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে সক্ষম হন। আর এই গোলামির জন্য, গোলামির জাঞ্জিরে ভাঙার জন্য সবাই প্রস্তুত হন। এ দেশে বছর দশকের ভেতরে বিদ্রোহ লাগবে। নেপালে যেরকম ঘটনা ঘটেছে, কেউ যদি ভেবে থাকে আমি তাকে হুমকি দিচ্ছি, এটা হুমকি নয়, এটা বাস্তবিকতা বলছি। এদেশের মাটিতে এরকম খাসিয়াত আছে যে কেউ ভগৎ সিং হতে পারে, যে কেউ নেতাজি হতে পারে, যে কেউ উধম সিং হতে পারে, যে কেউ লালা লাজপত রায় হতে পারে, যে কেউ মঙ্গল পান্ডে হতে পারে। এদেশের মিট্টি এরকম দম আছে, আর সেই দম একটা টাইম আসবে, দেখিয়ে দেবো সবাইকে যে দেশের মিট্টিতে কিরকম দম আছে। যে দেশে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছে, যে দেশে শ্রীরাম জন্মেছে, যে দেশে শ্রীকৃষ্ণ জন্মেছে, সে দেশে আবার ফের নেতাজি, আবার ভগৎ সিং, আবার মঙ্গল পান্ডে আবার পয়দা হবে, আবার জন্ম হবে এই দেশকে আবার মুক্ত করার জন্য। চিন্তা নেই কোনো, আমাদেরকে একটু সাপোর্ট করবে বন্ধুরা, যাতে আমরা এরকম লোককে আবার খুঁজে পাই, যে এই দেশে আবার ভগৎ সিং হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আবার এই দেশের জন্য সবাই জান লাগিয়ে দেয়, আবার ক্ষুদিরাম জন্ম হয়ে যায়, আবার হবেও, হয়ে অলরেডি গেছে বহুত, আরো হবে। আর এই দেশকে আবার নতুন করে আজাদি দিলাবে, আর সবাই মিলে আজাদি না হওয়া আবার নতুন করে সৃষ্টি তৈরি হবে। তো বন্ধুরা, আমরা এখনো গোলামিতে রয়েছি, কেউ বুঝতে পারছি না। শুনলেন তো অনেক কিছু শোনালাম। তো আপনাদেরকে জাগবে অনুরোধ করবো, অন্তত আর কিছু না পান একটু আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, একটু দেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে আর এর থেকে বেশি কিছু আশা করি না। এই দেশে মানে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য এখনো বহু লোক প্রস্তুত আছে। তো বন্ধুরা, আজ এই অবধি থাক। নমস্কার, সবাই ভালো থাকবেন। সার্বে ভবন্তু সুখনামে, সার্বে শান্তি নিরাময়।